আমি স্বর্গ মর্ত পাতাল যেখানেই যাই না কেন, আপনার ছেলে আমাকে ঠিক খুঁজে আনবে। মা, মা, অপর্ণা কোথায়? অপর্ণা ঘরে নেই। অপর্ণা কোথায়? আমি জানি না আর্য। কি বলছো মা? আমি বুঝতে পারছি না, আমি আর পেরে উঠছি না, আমি জাস্ট ভাবতে পারছি না আমি এখানে। অপর্ণা নিশ্চয়ই দেখেছে, কষ্ট পেয়েছে, এখন আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে ঈশ্বর, এই কোন ধর্ম সংকটে পড়লাম আমি। হ্যাকিং কর বলো। আর্য, অফিসে একটা ইমার্জেন্সি হয়েছে, তোকে এক্ষুনি আসতে হবে, তাড়াতাড়ি। আরে এমার্জেন্সি? ওকে ঠিক আছে, রাখো, আমি দিচ্ছি। মা শোনো, আমাকে একটু অফিস বেরোতে হবে, একটা এমার্জেন্সি কাজ আছে রয়েছে। কিঙ্কর ফোন করেছিল, তুমি একটু অপর্ণাকে বুঝিয়ে বলো, ও যেন ভুল না বোঝে, বুঝতে পারছো? অপর্ণা কষ্ট পাচ্ছে, আমি নিজেও জানি না এখানে আমি কি করে, একটু বুঝিয়ে বলো প্লিজ। আমি ফিরে আসবো, কাজটা সেরেই তাড়াতাড়ি ফিরে আসবো, প্লিজ একটু বুঝিয়ে বলো। মা, মরে যাবো মা, সত্যি মরে যাবো। আমার আর্যকে আমার কাছে এনে দাও, মরে যাবো। ও তো আমার, বলো, আমার তো ওকে এনে দাও। সবই তো কেমন তছনছ হয়ে যাচ্ছে। এখন এখন কি করব আমি? কি করব? মাথা কাজ করছে না আমার, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব কি না করব। আমাকে আর্য স্যারের সঙ্গে কথা বলতে হবে, আমাকে আর্য স্যারের সঙ্গে কথা বলতে হবে, পরিষ্কার করে সবটা জানতে হবে। এটা হতে পারে না, এরকম হতে পারে না। উনি আমাকে ছেড়ে ওইভাবে ওই ঘরে হতে পারে। উনি বেরিয়ে গেলেন এই পরিস্থিতিতে, উনি আমাকে আমাকে ছেড়ে আমার সাথে একবারও দেখা না করে উনি উনি বেরিয়ে গেলেন। না না না, এটা হতে পারে না। আমার আমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এরম উনি করতে পারেন না, এটা হতে পারে না, এরম উনি করতে পারেন না, এটা হতে পারে না। মা, আপনি? আর্য স্যার কোথায়? আর্য অফিসে গেছে অপর্ণা। উনি আমার কাছে এলেন না? কাজ, কোনো কাজ এসে পড়েছে তাই চলে গেছে। তুমি তো জানো অপর্ণা, আর্যর কাছে কাজটাই সবচেয়ে আগে। এইটুকু মেয়ের কি জীবন! আমি যদি আগে জানতাম তাহলে তোমাকে এই জীবনে আমি নিয়ে আসতাম না মা। তুমি আসাতে আমার আমার সবকিছু পাল্টে গেছিল। আমার এত বছরের হারিয়ে যাওয়া মেয়ে ভেবে তোমাকেই তো আমি আঁকড়ে ধরেছিলাম, কিন্তু দেখো, এত বছরের হারিয়ে যাওয়া মেয়ে আজ এতদিন বাদে আমার কাছে ফিরে এসেছে। এতদিন পর আমি আমার মেয়েটাকে পেলাম, অথচ দেখো কত অল্প সময়ের জন্যে সারা জীবনটাই ব্যর্থতা, কিচ্ছু পেল না। আজকে সে আমার কাছে একটা জিনিস চেয়েছে। কি? আমি তোমার কাছে কিছু চাইলে তুমি আমায় দেবে মা? বলো, তুমি আমাকে দেবে? কথা দাও। হ্যাঁ মা, দেবো। আপনি যা চাইবেন দেবো। তোমার কাছে আমি আমার মেয়ের জীবন ভিক্ষে চাইছি অপর্ণা।
তোর তো সব আছে, বয়স, শিক্ষা, আত্মসম্মান, সব। এই জীবনের জটিলতা তুমি কেন বয়ে নিয়ে যাবে অপর্ণা? এই জীবনটা যে আর্য স্যার আছে মা, আমি আর চোখেই ভিক্ষে চাইছি মা তোমার কাছ থেকে। তুমি চলে যাও, চলে যাও ওর জীবন থেকে, চলে যাও। আপনি কি বলছেন মা? আমি তুমি ঠিক শুনেছ অপর্ণা, তুমি ঠিক শুনেছ। চলে যাও মা, তুমি এখান থেকে চলে যাও। তুমি থাকলে এই জটিলতা কমবে না, চলে যাও। আমার মেয়ে রাজনন্দিনীর এখন আর্যকে দরকার। আমি তোমার কাছে আর্যর ভিক্ষে চাইছি অপর্ণা। তুমি কেন বুঝতে পারছো না যে তুমি থাকলে আর্য রাজনন্দিনীর কাছে ঠিক মতো থাকতে পারবে না? আমার মেয়েটার এই শেষ কটা দিন সুখে সুখে থাকতে দাও আমার মেয়েটাকে। চলে যাও অপর্ণা, তুমি চলে যাও, বেরিয়ে যাও। আপনি বলছেন কটা দিন ওরা থাকুক, 6 মাস, 1 বছর, এই সব কিছু ভুলে। আপনি ভুল করছেন মা। উনি এক মুহূর্ত আমাকে ভুলে থাকতে পারবেন না। আমি যেখানেই যাই না কেন উনি আমাকে ঠিক খুঁজে আনবেন। না অপর্ণা, না, সময় সব কিছু ভুলিয়ে দেয় অপর্ণা। যাও না, যাও, তুমি নিজের জীবন গড়ে নাও। এই জীবনে তোমার কোনো সুখ, কোনো শান্তি কিচ্ছু নেই। মা, ওই মেয়েটাকে নিজের মেয়ে ভেবে আপনি আবারও ভুল করছেন। আপনি খুব বড় একটা ভুল করছেন মা। হোক ভুল আমার অপর্ণা, আমাকে আমার ভুলটা নিয়ে তুমি থাকতে দাও। হ্যাঁ, তোমার বাঁচার জন্য যা যা লাগবে আমি তোমাকে সব দেবো। তুমি যদি বিদেশ যেতে চাও আমি তোমাকে সেই ব্যবস্থাও করে দেবো। তুমি শুধু চলে যাও। আমার বাঁচার জন্য এসবের কিচ্ছু প্রয়োজন নেই মা। শুধু আর্য স্যারকে প্রয়োজন, আর আর্য স্যারের আমাকে। জীবন অনেক বড় অপর্ণা, অনেক বড় জীবন। বেশ, তবে চ্যালেঞ্জ রইল। আমি চলে যাব, ঠিকানা দিয়ে যাব না, আর আপনার থেকেও কিছু নিয়ে যাব না। তবে আমি কথা দিলাম, আমি স্বর্গ, মর্ত, পাতাল যেখানেই যাই না কেন আপনার ছেলে আমাকে ঠিক খুঁজে আনবে। 7 দিনও হবে না, আর্য স্যার আমাকে ঠিক খুঁজে আনবেন।